নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। জানো তো, গত 2-3 দিন ধরে দেখছিলাম 4-5টা আরশোলা আমার রান্নাঘরে এসে খুবই নাচানাচি করছে। হঠাৎ কোথা থেকে যে উদয় হলো কি জানি, কোথা থেকে উড়ে এসছে। সেই দেখে আমি তো খুব ভয় পেয়ে গেলাম। ভাবলাম কি করব, ভেবে ভেবে তোমাদের দাদাভাইকে বললাম একটা লক্ষণ করি এনে দিতে, কারণ এটা দুটোতেই কাজ করবে। আরশোলা ও পিঁপড়ে দুই মরবে। টিভিতে যা দেখি, বাবা, আরশোলা বসলে বাসনে কী সব যে হয়। সেই ভয়েতে আমি কি করলাম, আবার বাসনগুলো নিয়ে 2 দিন ধরে বসছিলাম ধুতে। তো এই গরমে যত ঝামেলা, তাই কালকে যেই খড়িটা এনে দিল তারপরে টেনে দিলাম আর কি। আর বেশ, আজ সকালবেলায় উঠে দেখলাম 5টা লাশ পড়েছে আমার রান্নাঘরে। তো রান্নাঘরটা খুলেই তাদেরকে দেখে আমি কি করলাম, আগে ফেলে এলাম, এসে তারপরে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো, বললাম না খড়ি কেটেছিলাম, সেটাই হচ্ছে এই যে একদম বড় করে গোটা রান্নাঘর জুড়ে খড়িটা কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে গিয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো যাই হোক, ভাগ্যিস কেটেছিলাম, সেই জন্য তো 5জনকে দেখতে পেলাম। নাহলে ভাবতাম হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে, আর সকালের দিকে দেখবে দেখা যায় না, যা হয় রাত্রিবেলাই হয়। তো চলো, আমার এদিকের কাজ হয়ে গেছে, এবার ঘরে যাব। তো দেখো, সকালবেলা আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি জানলা কিন্তু খুলি না গ্রীষ্মকালে। সকালবেলা বন্ধ থাকে, সেই বিকেলবেলা খুলি। আর শুধু আমি দক্ষিণ দিকের বারান্দাটা খুলে রেখেছি, বারান্দার দরজাটা। আর কখনো সখনো উত্তর দিকের বারান্দার দরজা খুলি, আবার কখনো সখনো খুলিই না, কারণ রাত্রিরের যে ঠান্ডাটা থাকে ওটাই আমার মনে হয় অনেকটা ঠান্ডা। আর যদিও খুলি, আগে ভোরবেলা উঠে দেখে নিই যে বাইরেটা ঠান্ডা আছে কিনা, সেদিন জানলাগুলোকে খুলি। আবার এই 6টা থেকে 7:30টার মধ্যে, এই 7:30 বলছি, 6টা থেকে 6:30টার মধ্যে প্রত্যেকটা জানলা আবার দিয়ে দিই। হ্যাঁ, দক্ষিণ দিকেরগুলো খোলা থাকে 7:30-8টা অবধি, কিন্তু পূর্ব দিকেরগুলো সব আমি দিয়ে দিই, তাতে আমার ধুলোটা কমও হয়। তাতে এই গরমে আমাকে ডাস্টিংটা অনেকটাই কম করতে হয়, কারণ যেহেতু জানলাগুলো দেওয়া থাকে। তবে হ্যাঁ, বিকেলবেলা যেহেতু খোলা থাকে আবার পড়ে, কিন্তু আগে যেমন পড়তো সারাক্ষণ জানলা খোলা থাকলে, সেটা কিন্তু আর পড়ে না। তবে ওই কারণেই নয়, আমি কিন্তু খুলি না জাস্ট রোদ্দুরের কারণেই, কারণ আবার সেই আমাকে খুলতে হবে, আবার দিতে হবে। আর আমি একদম গরমকালে, জানো তো, খুব গা হাত পা আমার জ্বালা জ্বালা করে। সেই জন্য আমি আরও দিয়ে রাখি, যে না, গরমের থেকে ঠান্ডাটা এমনিতেই তো চলবে, শুধুমুধু গরম বাড়িয়ে লাভ নেই। কারণ এসিতে তাতে কম্প্রেসারের চাপও পড়ে, আর অনেকটা টাইম লাগেও ঘরটা ঠান্ডা হতে। এমনিতেই আমার বিছানা বালিশগুলো গরম হয়ে যায়। আজকে ভাবলাম ঘরটা একটু ডিপ ক্লিন করেই নিই, কারণ আজকে যেহেতু চাপ নেই, রান্নার চাপটা তাড়াতাড়ি এই টাইমের মধ্যে করতেই হবে। সেই জন্য আমি কি করলাম, আগে এদিকটা করে নিলাম। যদিও এখন বারণ করছে বেলা করে রান্না করতে, কিন্তু তবুও আমি আজকে ভাবলাম যে না, রাতে না একটু পান্তা করে রাখবো, তাতে শরীরটা অনেকটা ভালো থাকবে। সেই জন্যেই আরও দেরি করে রান্নাটা করব। আর দেখো, কি বলো তো, ধুলো তো বাড়িতে থেকেই থাকে, সেই জন্য এগুলোও না পরিষ্কার, যতই দরজা জানলা বন্ধ করে রাখি, এগুলো তো একটু পরিষ্কার করতেই হয়। আর সপ্তাহে আমার এবারে পরশুদিন আর করা হয়নি, সেই জন্যই আজকে করে নিচ্ছি। আর যত দেখবে খাটের এই পাশগুলো হয় না, খুব কিন্তু ময়লা হয়, তাতে পরিষ্কার করে নিলে অনেকটা ভালোও থাকে, ধুলোটা আর বেশি ওঠে না। সেই জন্য আরও করে নিচ্ছি এইখানগুলো। আর দেখছো, ধুলোটা যেন উঠতেই চাইছে না। আর আজকে ভাবলাম যে বিছানার চাদরটা তুলবো যখন,
তাহলে বিছানার চাদরটা একবারে কেচেই নেবো, কারণ ওই যে বললাম টাইমটা আছে, সেই জন্য আজকে ঠিক করেছি যে না, চাদর টাদরগুলো সমস্ত কিছু কেচে গুছিয়ে নিয়ে তারপরে বসবো রান্নায়। আজকে বেশি কিছু করব না, করব আমের ডাল আর পোস্ত, আর মাছ তো আমাদের বাঙালিদের ঘরে থাকেই, সেই জন্য মাছ। ব্যাস, সিম্পল একটা রান্না করে রেখে দেবো। চলো, এবার হয়ে গেছে, চেয়ারটাকে এবার পরিষ্কার করে নিই, কারণ চেয়ারেও দেখবে কোণে কোণে ধুলো থাকে না। আর আমি কি করি বলো তো, বেশিরভাগ সময় ছাদে না চেয়ার নিয়ে চলে যাই বসে থাকতে বিকেলের দিকটায়। তবে একটা চেয়ার আমার ছাদেই তোলা আছে, যেটাই রোজ আমি বসি, আর তোমাদের দাদাভাই গেলে তখন এই চেয়ার একটা নিয়ে চলে যায়। তাতে কী হয় বলো তো, ছাদে বসে থাকতে না একটু ভালোও লাগে, কারণ সারাক্ষণ এই ঘরের মধ্যে আর ভালো লাগে না। ওই যে একবার বিকেলের দিকে 5:30, 6টা, পৌনে 6টার দিকে যাই, গিয়ে বসে থাকি, তারপরে এসে আবার ঘরের দরজা জানলাগুলোকে খুলে দিই, দিয়ে আবার চলে যাই সন্ধে টন্ধে দিয়ে একটু বসে থাকি। কিন্তু হাওয়া না দিলে আবার বসেও থাকা যায় না, কারণ মশা কামড়ায়। গরম পড়ুক ঠিক আছে, কিন্তু গরমের সাথে যদি একটু হাওয়া টাওয়াগুলো চালায় না, খুব ভালো লাগে দেখবে। কিন্তু হাওয়া নেই, গুমোট গরমটা একটা সাংঘাতিক ব্যাপার হয়ে ওঠে একটা টাইম। ছোটোবেলায় জানো তো খালি বলতাম গ্রীষ্মকালটা খুব ভালো, গ্রীষ্মকালটা খুব ভালো, কিন্তু এখন বড় হয়েও বলি গ্রীষ্মকালটা আমার খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, এই হাওয়া টাওয়া না দিলে গুমোট গরম, আর যারা বাইরে কাজ করে তাদের জন্যও না খুব কষ্ট হয়। ভালো লাগে না বলবো না, ভালো লাগে, কিন্তু বাইরে যারা কাজ করে, এই এত হিট স্ট্রোক হচ্ছে বলছে, সেই সব শুনে না একটু কিন্তু কষ্ট লাগে। কিন্তু যাই হোক না কেন, আলটিমেট আমার গ্রীষ্মকালটা খুব ভালো লাগে। প্রচুর কিন্তু আমি ঘামি, তবুও আমার ভালো লাগে শীতকালের থেকেও, গ্রীষ্মকালটা ছোটোবেলা থেকেই। তাই ফেসবুকে যখন দেখি অনেকে বলে যে কারা কারা গ্রীষ্মপ্রিয় মানুষ আছো, বেরিয়ে এসো বেরিয়ে এসো, তখন আর কি বলবো, হাসিও পায় আবার খারাপও লাগে। সত্যি সত্যি যারা বাইরে বেরোয় তারাই বোঝে। অনেকে বলে তোমরা ঘরে আছো কি বুঝবে, ঘরে থাকলেও কিন্তু বোঝা যায় বাইরের জিনিসটা, অতটা না বোঝা গেলেও, কারণ আমাদেরও তো একবার দুবার বাইরে বেরোতে হয় নাকি। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার দেখো ঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে যাব স্নান করতে, কারণ তোমাদের আগেই বলেছি যে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো কাচতে হবে। তো আজকের মতো এইটুকুনি, আজ আসি, টাটা।